আজ আমি আপনাদের প্রভু জগন্নাথ দেবের এক বিরল পথ দেখাবো, যে পথে আপনারা নিশ্চিতভাবে এই বিশেষ কয়েকটা দিনে সফল হবেন। উল্টো রথ যাত্রা, সোজা রথ যাত্রা, স্নান যাত্রা এবং প্রভু জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ। তা আমি বলছি, শুরু করছি স্নান যাত্রা দিয়ে। স্নান যাত্রা একটা বিরল যোগ এবং এখানে মানুষের কিছু করার আছে আমরা হয়তো জানি না। যেটা হচ্ছে, আপনারা এটা লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর যেখানে যত মন্দির আছে সেই সমস্ত মন্দিরে মা, ঈশ্বর কিংবা দেব দেবী এরা মন্দিরে বিরাজিতা, এদের কাছে আমরা যাই। কিন্তু একদম বিরলের মধ্যে বিরল হচ্ছে প্রভু জগন্নাথ দেব। তিনি স্বয়ং পথে নামেন। জগন্নাথ দেবের মতো আর কেউ কোনো বিগ্রহ, কোনো জাগ্রতা দেব দেবী মন্দির ছেড়ে কখনো পথে নামেন না। এই জন্যে এটা আমাদের কাছে একটা বিরল প্রাপ্তি। স্নান যাত্রার দিন কিছু না, সারাদিন যাক সমস্ত কাজ করুন। একদম রাত্রিকালে যখন আপনি সময় পাবেন তখন 101 বার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই নাম উচ্চারণ করে যাবেন। দেখবেন না কিরকম উন্নতি হবে। আপনার উন্নতি বিভিন্নভাবে আটকে আছে, কোনো কাজ আটকে আছে, মনের ইচ্ছে আটকে আছে, সব ধুয়ে মুছে যাবেন প্রভু জগন্নাথ। আর একটা যেটা হচ্ছে সোজা রথ যাত্রা। সোজা রথ যাত্রার দিনে প্রভু জগন্নাথের কাছে ঠিক সায়াহ্নে সন্ধ্যাবেলায় যদি কিছু মানত করা যায়, মনের ইচ্ছা জানানো যায় যে হে প্রভু জগন্নাথ, সে ক্ষুদ্র একটি রথ কোনো শিশু টানছে, তার সামনে দাঁড়িয়েও বলতে পারেন জগন্নাথ সর্বত্র সমান, পথে পথে রথে রথে প্রত্যেক গৃহস্থের পাশ দিয়ে জগন্নাথ যান, এমনই তার কৃপা, এমনই লীলা। বলবেন সোজা রথে সায়াহ্নে সন্ধ্যেবেলা গোধূলি লগ্নে যে রথকে সামনে পাবেন তাকেই বলবেন জগন্নাথ দেবকে, আমার এইটা তুমি পূরণ করে দাও। আর উল্টো রথে এই একই কাজ করবেন। উল্টো রথে যখন প্রভু উল্টো রথে ফিরবেন তখন সায়াহ্ন পার হয়ে আপনি যদি পথে কোনো রথ না পান, সোজা যেখানে রথ এখনো স্টার্ট হয়নি, যাত্রা শুরু করেনি, সেখানে চলে যাবেন। উল্টো রথ কি সোজা রথ, সেখানে গিয়ে বলবেন। দেখবেন এটা লক্ষ্য করে আজকে যে কেন জগন্নাথ দেবকে আমরা কোনো প্রার্থনা বা মানত করলে কেন তিনি দ্রুত সেটা সফল করবেন না কেন? কারণ তিনি যে স্বয়ং ভক্তের দুয়ারে দুয়ারে আসেন, আর কেউ আসেন না, আর কোনো দেব দেবী তার মন্দির ছেড়ে আসেন না, কিন্তু একমাত্র জগন্নাথ দেবী ভক্তের দুয়ারে দুয়ারে আসেন। আপনি যদি স্নান যাত্রার দিন সন্ধ্যায় রাতে 108 বার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ এই দুটোর একটা বলতে পারেন, 108 বার আপনি জপ করবেন কর গুণে বা মালায়। দেখবেন যদি আপনার উন্নতি না হয়, এখানে কমেন্টসে লিখে ভরিয়ে দেবেন জগন্নাথ সম্বন্ধে আমি যা বলেছি সর্বৈব মিথ্যা, আমি মাথা পেতে নেব। দেখি আপনারা একজনও বলতে পারেন কিনা যে আমি যে কাজটা করতে বললাম 1 সপ্তাহ পরে জানাবেন। স্নানযাত্রার দিন করবেন, করে 1 সপ্তাহ পরে আমাকে জানাবেন আপনার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি যা চাইছিলেন, এবং সোজা রথ উল্টো রথের পরেও 1 সপ্তাহ পরে আমাকে জানাবেন যে আপনার এই সমস্ত কথা ভুয়ো, কাজ হয়নি। হতেই পারে না, নিশ্চিত সফল হবেন। ধন্যবাদ, নমস্কার।